চট্টগ্রামে তীব্র শীতে নিম্ন আয়ের মানুষ ভোগান্তিতে পড়েছে। একই সঙ্গে শীতের তীব্রতায় বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। বিশেষ করে শিশু ও বয়স্করা নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ঠান্ডাজনিত রোগ থেকে শিশুদের রক্ষার জন্য শীতের পোশাক ব্যবহারের পাশাপাশি কুয়াশা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আতিকুর রহমানের রিপোর্ট। কুয়াশার চাদরে ঢেকে পড়েছে চারপাশ। ভোরের সূর্য উঁকি দিলেও তাতে নেই কোনো উত্তাপ। কনকনে হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনপদ। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর, রিক্সা চালক ও খেটে খাওয়া শ্রমজীবীরা। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেকের জন্য এই শীত আরও কঠিন হয়ে উঠেছে। গত বছর থেকে এই বছর ঠান্ডা বেশি, খুব অতিরিক্ত ঠান্ডা, মানে একবার সহ্য হয় না, কাজকাম করা যায় না ঠান্ডার জন্য। প্রচুর ঠান্ডা, এই ঠান্ডার কারণে এখন মানুষ কিছু অসুস্থ হয়েছে। প্রচুর ঠান্ডা পড়ার কারণে লোকজন কাজে যাইতে পারে না, বাইর হইতে পারে না। পেটের জ্বালা তো ঠান্ডা উন্না মানে না বাবা, শীতের কারণে তো সবসময় বাড়িতে পারি না, তা কমছে না, বাড়ছে নি কোনো কোন। শীতের কারণে ধরেন যেমন ঠান্ডা কুয়াশার জন্য মানুষে দেখতে পারতেছে না, শীতে বাইরেতে পারতেছে না, আবার মানুষের চাকরি করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না, যারা ডেইলি কাজ করে এরা যাইতে পারতেছে না। শীতের কারণে তো দুর্ঘটনাটা হয়, যেমন কুয়াশার জন্য অনেক সময় দেখা গেছে যে সামনের গাড়ি পিছনের গাড়ি দেখতে পারতেছে না, বা পিছনের গাড়ি সামনের গাড়ি দেখতে পারতেছে না। এই জন্য হচ্ছে এক গাড়ি আর গাড়ির সাথে দুর্ঘটনার শিকার হচ্ছে। শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রোগবালাই। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া, শ্বাসকষ্ট এবং ডায়রিয়ায়। দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী। মানে প্রচুর ঠান্ডা লাগছে, নিউমোনিয়ার মতো হয়ে গেছে, ভিতরে বেশি ঠান্ডা লেগে গেছে। 7 দিন ভর্তি ছিলাম কক্সবাজারে সদরে, ওখানে যখন কালকে বেশি হয়ে গেছে এখানে পাঠা দিচ্ছে। এখন মানে উনি কেসুনি বেশি, সারা রাত ছিল, আমরা গাড়িতে ছিলাম যখন, আর এখানে এসে ওইগুলা যখন দিছে তারপর একটু কম ছিল, আবার বেড়ে গেছে এখন। বাবু বিগত 4-5 দিন ধরে খুবই ঠান্ডাজনিত সমস্যায় ভুগতেছিল। আমরা কাছের এক স্থানীয় ডাক্তারকে দেখাচ্ছি, ওরা দেখানোর পর বলতেছে কিছু ট্রিটমেন্ট দিছিল, বাট আমার মনে হলো যে ওই ট্রিটমেন্ট কাজ হচ্ছে না, দেন এখানে চিটাং মেডিকেল চলে আসা হচ্ছে আর কি। এখন এই সময় দেখতেছি এখানে হাসপাতালে এসেও অনেক সিট পেতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু এখানে ঠান্ডাজনিত রোগ, নিউমোনিয়া জাতীয় রোগী বেশি। আর ওর তো ভালোই ছিল, হঠাৎ করে মানে ঠান্ডা এতই বেড়ে গেছে যে মানে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছিল, নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। শেষে মানে আমরা এখানে চিটাং মেডিকেলে ভর্তি করছি। ভর্তি হওয়ার পর এখানে স্যার নিউমোনিয়ার ট্রিটমেন্টটা দিছে। ট্রিটমেন্টটা দেওয়ার পর এখন মোটামুটি একটু সুস্থতার মধ্যে মানে আসছে। আসলে আমার রোগীর আগে ধরনের প্রবলেমটা ছিল না বেশি একটা। এবছরটা ঠান্ডাজনিত কারণে, ঠান্ডা বেশি হওয়ার কারণে একটু শ্বাসকষ্ট দেখা দিয়েছে। আমি হাসপাতালে নিয়ে আসছি, আসার পরে এখন বোঝা যাচ্ছে যে এই শ্বাসকষ্টটা হয়েছে মূলত বাড়ছে ঠান্ডাজনিত কারণে, ঠান্ডার কারণে। এখন আমার রোগী মোটামুটি একটু ভালো, এখানকার ট্রিটমেন্ট নেওয়ার পরে একটু সুস্থের দিকে। চিকিৎসকরা বলছেন এই সময়টাতে শিশুদের অতিরিক্ত যত্ন প্রয়োজন। বাসি খাবার বর্জন এবং গরম কাপড় ব্যবহারের পাশাপাশি কুয়াশা থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। গত এক সপ্তাহ আসলে প্রচণ্ড শীত পড়েছে, তো আমাদের এখানে রোগীর মোট সংখ্যা যেটা, এটা মোটামুটি অক্টোবর-নভেম্বরের সময় থেকে কিছুটা কম হলেও মানে সিরিয়াস রোগীগুলো বেশি ভর্তি হচ্ছে, এবং নিউমোনিয়া জনিত রোগী এবং ডায়রিয়ার রোগী, মানে হঠাৎ করে ডায়রিয়ার রোগী বেড়ে গেছে। নিউমোনিয়া তো এভারেজ সবসময় থাকে, তবে এখন যেগুলো আসছে এগুলো অনেক বেশি সিরিয়াস রোগী, আর ডায়রিয়ার প্রকোপও বেড়ে গেছে। ডায়রিয়াটা কিন্তু সাধারণত পানিবাহিত হয়ে আসে, ডায়রিয়ার জীবাণুগুলা মানে হয় খাওয়ার থেকে না হয় পানির থেকে ঢোকে। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা সবচেয়ে হচ্ছে বড় প্রয়োজন, কারণ শীতকালে এর মধ্যেই দেখা যাবে যে চর্মরোগের প্রভাব বেড়ে গেছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা নিজেরাও থাকতে হবে এবং বাচ্চাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। একটু গরম পানির ব্যবস্থা রাখা, বাচ্চাদের কুসুম কুসুম গরম পানি দিয়ে গা হাত পা মুছে দেওয়া, মানে ঠান্ডা বলে একেবারে মানে অনেকে দেখা যায় যে মানে বাচ্চাদের গোসল তো দূরে থাক, চেঞ্জটাও করে না, এক কাপড়ে 2 দিন রেখে দিচ্ছে। এগুলো যাতে না হয়, গরম করে টাটকা খাওয়া যেটাতে জীবাণুর আক্রমণ কম হয়।
এটা। আর আমরা যারা আক্রান্ত হই সর্দি কাশিতে, এরা ছোট বাচ্চা যত্ন নেওয়ার সময় একটা অন্তত মাস্ক পরলে প্রোটেকশন হয়। শীতের তীব্রতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই বেড়েছে মানুষের দুর্ভোগ। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মাঝে ঠান্ডাজনিত রোগ এখন জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হয়েছে। তাই সরকারি এবং বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা আরও সহজলভ্য করার দাবি ভুক্তভোগীদের। আতিকুর রহমান, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।